আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে তোমাদের স্থির তড়িতের দ্বিতীয় অংশ আলোচনা করব। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বৈদ্যুতিক বল, বিভিন্ন গাণিতিক সমস্যা, বৈদ্যুতিক বল সংক্রান্ত, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বলরেখা। তো আলোচনা করতে যাচ্ছি বৈদ্যুতিক বল। বৈদ্যুতিক বল আলোচনা করার আগে আমরা তৃতীয় অধ্যায়ে যেমন বলের অধ্যায়ে মহাকর্ষীয় বল, যে মহাকর্ষীয় বলের যে সমীকরণ, সেই সমীকরণটি একটু আলোচনা করে তারপর আমরা বৈদ্যুতিক বল অনেকটাই মহাকর্ষীয় বলের মতো, তো তাই ওইটা একটু আলোচনা করে দেখাচ্ছি। এরকম ছিল m1 একটি বস্তুর ভর, m2 একটি দুটি বস্তুর ভর, দুটি বস্তুর ভর যদি m1 m2 হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব কেন্দ্র থেকে যদি দূরত্ব যদি r হয় এবং দূরত্ব সবসময় কেন্দ্র থেকে হিসাব করা হয়, এবং তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের মান যদি f হয়, তাহলে f = g × m1 m2 / d r²। এটা হচ্ছে মহাকর্ষীয় বল, এটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটা হচ্ছে m1 প্রথম বস্তুর ভর, এটা হচ্ছে m2 দ্বিতীয় বস্তুর ভর, এটা হচ্ছে m1 এবং m বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান বস্তুকণা দুটি ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই আকর্ষণ বল বস্তুকণা দুটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। আর এই অনুসারে আমরা এখন বৈদ্যুতিক বল আলোচনা করব। বৈদ্যুতিক বলের ক্ষেত্রে শুধু একটি বস্তু, এ বস্তু, তার চার্জ হচ্ছে Q1, তাহলে m1 এর জায়গায় হবে Q1, আর একটি চার্জ হচ্ছে Q2। তাদের মধ্যবর্তী দূরত্ব এখান থেকে এখান পর্যন্ত এর মতো কত r, এবং তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে F। তাহলে আমরা লিখতে পারি F = এখানে ধ্রুবক ছিল সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটা হচ্ছে কুলম্ব ধ্রুবক, আর এটা হচ্ছে Q1 Q2 / r²। এটি হচ্ছে বৈদ্যুতিক বল সংক্রান্ত সূত্র, অর্থাৎ অনেকটাই নিয়ম মহাকর্ষীয় বলের মতো। তাহলে এবার এখান থেকে আমরা বলতে পারি যদি চার্জিত বস্তুর মধ্যবর্তী বলের মান তাদের চার্জের গুণফলের, তাদের আধান বা চার্জের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলের মান তাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। আর এই বলকে এটাকে বলা হয় মহাকর্ষীয় বল, আর এটাকে বলা হয় কুলম্ব বল। এখান থেকে কুলম্ব জিনিসটা কি আমরা সেটাও ব্যাখ্যা করতে পারি। আমরা এরকম একটা ধরো এখানে একটা ধরো একটা তার, এই বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ড, দেখো কোন একটি তারের মধ্য দিয়ে, কোন একটি তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, এই সময় যদি কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাহলে একক সময় হবে Q/T। অর্থাৎ তড়িৎ প্রবাহকে I দ্বারা ডিনোট করলে I = আমরা লিখতে পারি Q/T। তাহলে লিখতে পারি Q = IT। এই IT, Q মানে চার্জের পরিমাণ 1 কুলম্ব, আর I মানে তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার, আর সময় মানে 1 সেকেন্ড। অর্থাৎ এই 1 কুলম্বকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি। আবার ভালো করে লক্ষ্য করো, এটা একটা তার, কোন একটি তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। অর্থাৎ মনে করি একটি তারের t সময়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাহলে একক সময়ে Q/T, সুতরাং তড়িৎ প্রবাহকে যদি I দ্বারা ডিনোট করা হয়, তাহলে আমরা দেখতে পারি I = Q/T। সুতরাং কি মানে চার্জের পরিমাণ Q = IT, আর চার্জের একক হচ্ছে কুলম্ব। এখানে এগুলো ব্যবহার করলাম একক, এগুলো কিন্তু একক। চার্জের একক হচ্ছে কুলম্ব, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। অর্থাৎ 1 কুলম্ব কাকে বলে? কোন একটি তারের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন তাকে বলা হয় 1 কুলম্ব। এটা তোমাদের বইতে উল্লেখ আছে, এই কারণে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তবে পরের অধ্যায়ে এটা সম্পর্কে আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, ঠিক আছে? এবার তাহলে এই যে কুলম্ব থেকে চার্জের একক হচ্ছে কুলম্ব, এই কুলম্ব থেকে এই বলের মান হচ্ছে কুলম্ব বল। আর কুলম্ব বলের সূত্র হচ্ছে F = K × Q1 Q2 / r²। এখানে এই হচ্ছে কুলম্ব বল, এটা হচ্ছে কুলম্ব ধ্রুবক, এটা একটা নির্দিষ্ট মান আছে 9 × 10⁹। এটার একক হচ্ছে, কিভাবে এককটা বের করি, তুমি যদি r গুণন করো K Q1 Q2 / F r²। সুতরাং K = F r² / Q1 Q2। দেখো এই বলের একক হচ্ছে নিউটন, বলের একক নিউটন, দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে মিটার স্কয়ার, আর চার্জের একক হচ্ছে কুলম্ব, তাহলে কুলম্ব স্কয়ার। তাহলে এটার একক হবে নিউটন মিটার স্কয়ার অবলিক বা পার কুলম্ব স্কয়ার, অথবা এটাকে এভাবে লেখা যায় নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্সলি।
এটা হচ্ছে এর মান, অর্থাৎ কুলম্ব ধ্রুবকের এককের মান। কুলম্ব ধ্রুবকের এককের মান কিভাবে এটা হলো আবার দেখিয়ে দিচ্ছি। আমরা কুলম্ব সূত্র থেকে পাই এ ইকুয়াল টু এত, আর গুণন করলে এত ইকুয়াল টু এত, সুতরাং কে ইকুয়াল টু এত বাই এত। বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক হচ্ছে মিটার, আর চার্জের একক হচ্ছে কুলম্ব, দুইটি একটি তারপরে কুলম্ব স্কয়ার, তাহলে তার একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট মান আছে 9 × 10⁹। অনেক সময় আসে যে কুলম্ব ধ্রুবকের মান এই এর মতো সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান বলতে কি বুঝায়, তোমাদেরকে আমরা পড়িয়েছিলাম। এবার এই দেখো এখানে কুলম্ব ধ্রুবকের মান 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কোন ইনভার্স বলতে কি বুঝায়। তখন এবার দেখতে পারবে যে দুইটি চার্জিত বস্তুর প্রত্যেকটা যদি 1 কুলম্ব হয়, অর্থাৎ 1 কুলম্ব আধান বিশিষ্ট দুটি চার্জিত বস্তুকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে, অর্থাৎ 1 কুলম্ব চার্জিত দুটি বস্তুকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই আকর্ষণ বলের মানে হচ্ছে 9 × 10⁹ মিটার স্কয়ার কোন ইনভার্স। অনেক সময় আসে কুলম্ব ধ্রুবকের মান 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কোন বা পার কোন স্কয়ার বলতে কি বুঝায়, তখন ব্যাখ্যাটা এরকম দিতে পারবে। এই যে এটা 1 এটা 1 এটা যদি 1 হয় তাহলে কি ইকুয়াল টু 1 ঠিক হবে। অর্থাৎ কিউ ইকুয়াল টু যদি 1 কুলম্ব হয় আর ইকুয়াল টু যদি 1 মিটার হয়, তাহলে এখানে 1 এখানে 1 এখানে 1 বসাও, তাহলে কি ইকুয়াল টু কি হবে, এখান থেকে ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ 1 কুলম্ব চার্জিত দুটি বস্তুকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে, ধরো এটাকে ধরলাম Q1, এটাকে ধরলাম Q2, আর এটাকে ধরলাম R, তাহলে 1 কুলম্ব চার্জিত দুটি বস্তুকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে তারা পরস্পরকে যে বল আকর্ষণ করে সেই আকর্ষণ বলের মানে হচ্ছে 9 × 10⁹ নিউটন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা F = নির্ণয় করতে পারি K U1 U2 R²। তোমাদের বইতে বৈদ্যুতিক বল সংক্রান্ত যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একটু আগে আমি আলোচনা করছি। তারপরে 1 কুলম্ব কাকে বলে সেটাও আলোচনা করছি, তোমরা প্রয়োজনে লিখে নিতে পারো। আবার এখানে দেখো যেমন চার্জের একক যে কুলম্ব তা আমরা রসায়ন থেকেও বলতে পারি, যেমন আমরা ইলেকট্রনের চার্জ করছিলাম -1.6 × 10⁻90 কুলম্ব। আবার প্রোটনের চার্জ প্লাস, কারণ প্রোটনের চার্জ ধনাত্মক আধানযুক্ত, +1.6 × 10⁻90 কুলম্ব। তার মানে এটা থেকে বলতে পারি আমরা যে চার্জের একক হচ্ছে কুলম্ব। এবার দেখো এই F এর মানটা যদি Q1 এবং Q2 এর মান, Q1 এবং Q2 এর মান দুইটি কি হয় মাইনাস মাইনাস হয়, তাহলে এটা মাইনাস এটা মাইনাস হলে তাহলে এর মান হবে ধনাত্মক। আবার Q1 এবং Q2 মানে একটা মান যদি প্লাস হয় আর একটা মান যদি মাইনাস হয় তখন এটার মান হবে মাইনাস। অর্থাৎ দুটো যদি একই হয় মাইনাস মাইনাস অথবা প্লাস প্লাস হয় তাহলে তাদের মান হবে প্লাস, অর্থাৎ এটাকে বলা হয় বিকর্ষণ বল। এই মাইনাস মান হলে প্লাস মান হলে সবসময় হবে বিকর্ষণ বল, আর যদি প্লাস আর মাইনাস হয় পরস্পরকে প্লাস আর এখানে প্লাস এটা মাইনাস হলে প্লাস মাইনাসের এখানে মান হবে মাইনাস, তখন সেটা হবে আকর্ষণ বল। অর্থাৎ এফ এর মান যদি প্লাস আসে তাহলে বিকর্ষণ বল, আবার এফ এর মান যদি মাইনাস আসে তাহলে আকর্ষণ। কেন দেখো এখানে Q1 এর মান আর Q2 এর মান দুটো মাইনাস হয়, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস, অর্থাৎ সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। আবার প্লাস প্লাস হলো প্লাস প্লাসে গুণ করলে এফ এর মান প্লাস, তার মানে বিকর্ষণ করে। আর প্লাস মাইনাস হলে প্লাস আর মাইনাসে মাইনাস, তার মানে আকর্ষণ করে। ঠিক আছে, এবার আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব তোমাদের বইতে 288 নম্বর পৃষ্ঠায় উদাহরণ থেকে শুরু করব। ভালো করে দেখো, অঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে, পাশে করতে হবে। লক্ষ্য করো উদাহরণ, একটি +1 কুলম্ব চার্জ এবং -1 কুলম্ব চার্জ পরস্পর থেকে 10 মিটার দূরে স্থাপন করা হলো। তাহলে আমাদের দেওয়া আছে প্রথম চার্জের পরিমাণ Q = +1, এখানে লিখব প্রথম চার্জের পরিমাণ, দ্বিতীয় চার্জের পরিমাণ Q = -1, তাদের মধ্যবর্তী দূরত্ব R = কত মিটার, 10 সেন্টিমিটার, এটাকে মিটারে নিতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করলে 0.1 মিটার। এই দুটি চার্জিত বল নির্ণয় করো, তো এইটা দিয়ে আমরা বল প্রযুক্ত বল লিখি = 1। তো আমরা লিখতে পারি F = আমরা জানি K Q1 Q2 R², এখানে কি মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার ইনভার্স 2 গুণ চার্জের মান হচ্ছে 1 + 1 কুলম্ব গুণ এটা হচ্ছে -1 কুলম্ব
আর আর এর মান হচ্ছে 0.1 মিটার রুট স্কয়ার। ক্যালকুলেশন করে মানটা বসাই দেব, এভাবে বের করা হবে। তাহলে আশা করি প্রথম অঙ্কটা অনেক সহজ, এটা পারবেন। পরের অঙ্কটা আমরা দেখিয়ে দিচ্ছি। পরের অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এমন একটু কঠিনও আছে। এবার দেখো চিত্র, দেখো একটা দেওয়া আছে +1 কুলম্ব আর একটা দেওয়া আছে -1 কুলম্ব। এটা হচ্ছে এ, তাদের পরস্পর থেকে কত মিটার দূরত্বে স্থাপন করলো? 10 মিটার দূরত্বে। এবার বিতে দেওয়া আছে একটা হলো 5 কুলম্ব আর একটা হচ্ছে +3 কুলম্ব, ঠিক আছে। তাদেরকে পরস্পর থেকে কত মিটার দূরত্বে স্থাপন করলো? 1 মিটার দূরত্বে স্থাপন করলো। প্রশ্ন দেখো, একটি 5 কুলম্ব একটি 3 কুলম্ব 1 মিটার দূরত্বে রাখা হলো। এখন তৃতীয় চার্জ +q এমন ভাবে দুটি চার্জের মাঝে রাখো যেন তাদের কোনো বল অনুভব করা না হয়। অর্থাৎ আমরা বি চিত্রের আলোকে এখন ব্যাখ্যা করি, ঠিক আছে। বি চিত্রের আলোকে এটা হচ্ছে এই চিত্রের আলোকে, মানে এ নাম্বার হচ্ছে এইটা। এখন আমরা বি নাম্বারটা আলোচনা করব, অর্থাৎ দ্বিতীয় অঙ্কে এই নাম্বার যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্র হচ্ছে এটা, সেই চিত্র অঙ্কটা হচ্ছে এটা। এখন আমরা বি নাম্বারে দেখো, লক্ষ্য করো, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বি নাম্বারটা এখানে একটা চার্জ হচ্ছে +5 আর একটা চার্জ হচ্ছে +3, ঠিক আছে। এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1 মিটার। এখন বলছে যে এদের মাঝে কোন জায়গা, কোন একটা জায়গায় একটি কি পরিমাণ চার্জ এমন একটি দূরত্ব, মানে দেখো লক্ষ্য করো, এখানে ধরো q1 দেওয়া আছে এত আর q2 দেওয়া আছে এত, তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, আমরা লিখে নিই। q1 দেওয়া আছে +5, q2 দেওয়া আছে +3 আর মধ্যবর্তী দূরত্ব r দেওয়া আছে 1 মিটার। এখন বলছে যে এদের মাঝে কোন একটি বিন্দুতে একটি q স্থাপন করলে, মানে কোন দূরত্বে, মানে দূরত্বের মান বের করতে হয়েছে, মানে x = 1, দূরত্ব x, মানে কত দূরত্বে q মান স্থাপন করলে উভয়ের জন্য চার্জের বলের মান 0 হবে। অর্থাৎ এখানে এমন বা এইটার মাঝখানে, একদম মাঝখানে না, মানে এটার মধ্যে যে কোনো এক জায়গায় তুমি q স্থাপন করলে, বলছে কোন জায়গায় এই কিউটা স্থাপন করলে তাদের মধ্যে এটার যে বলের মান 0 হবে, অর্থাৎ কোনো বল ক্রিয়াশীল হবে না। দেখো এই ধরনের অঙ্ক করতে হলে দেখো, তুমি যদি প্লাস স্থাপন করো, দেখো এটাকে কি করবে? এদিকে বিকর্ষণ করবে। আবার a প্লাস এদিকে বিকর্ষণ করবে। দেখো এদিকে যদি বিকর্ষণ করে, এদিকে যদি 10 বলের মান 10 নিউটন হয়, আবার এদিকেও যদি বলের মান 10 নিউটন হয়, একই হয়, তাহলে +10 আর -10 তাহলে কত হবে? যোগ করে কত হবে? 0। অর্থাৎ আমরা লক্ষ্য করো, মানে এখানে মাঝখানে এমন একটা জায়গা আমরা নির্ণয় করব, মানে দূরত্বটা নির্ণয় করব, মানে এমন দূরত্বে কিউবা স্থাপন করতে হবে যাতে উভয় বলের মান 0 হয়। অর্থাৎ এটার জন্য বলের মান যা বের হবে, এটার জন্য বলের মান যা বের হবে, দুইটাকে আমরা সমান ধরতে হবে। দেখো দুইটাকে সমান ধরলে এটা, দেখো এটা বিকর্ষণ করে কোন দিকে? এদিকে। আর এটা বিকর্ষণ করে কোন দিকে? বিপরীত দিকে। তাহলে একটাকে যদি আমি ধনাত্মক ধরি আরটা যদি আমি ঋণাত্মক ধরি, তাহলে আমরা বলের মান 0 হবে। তাহলে আমরা আগে এটার জন্য বলের মান বের করব, তারপর এটার জন্য বলের মান বের করব, পরে এই বলের মান আর এই বলের মান। দেখো এটা যদি এদিকে হয়, এই বলের মান বিপরীত দিকে হবে, তাহলে একটা যদি প্লাস আর একটা হবে মাইনাস, তাহলে দুটাকে যদি যোগ করি তাহলে কত হবে? 0। তাহলে আগে এটার জন্য বলের মান বের করব। তো আমরা এইভাবে লিখব, মনে করি x মিটার দূরত্বে q চার্জ স্থাপন করলে বলের মান 0 হবে। প্রথমে এটার জন্য বলের মান নির্ণয় করবো। অর্থাৎ দেখো আমরা আলাদা ভাবে নির্ণয় করে দেখে +5 এর জন্য বলের মান, তাহলে এটার জন্য যদি দেখো এখানে লক্ষ্য করো, এটা যদি x দূরত্ব হয় তাহলে এটা দূরত্ব কত হবে? এটা দূরত্ব হবে, মোট দূরত্ব হচ্ছে 1, তাহলে হবে 1 - x। প্রথমে আমরা এই দুটার জন্য বলের মান নির্ণয় করব, তাহলে প্লাস এবং q এর জন্য বলের মান, বল F1 কি লিখতে পারি? k q1 এর জায়গায় লিখব 5 আর q2 এর জায়গায় লিখব q আর d এর জায়গায় লিখব x²। লক্ষ্য করো k তো সূত্রের, আর q1 হচ্ছে 5 আর q2 হচ্ছে এটা, আর দূরত্ব হচ্ছে x। এবার +3 এবং এই দুটার জন্য বলেন না, এবং q এর জন্য বল F2
ইকুয়াল টু কে কিউ 1 এখানে বসাবো 3 আর এখানে এ দুটার জন্য এখন বলা মানে নেব তাহলে কিউ আর দূরত্ব হচ্ছে 1 মাইনাস এক্স হোল স্কয়ার দেখো এইটা দূরত্ব হচ্ছে তাহলে দেখো এটা হচ্ছে এদিকে দেখো এটা প্লাস দুইটা প্লাস হলে বল হবে এদিকে আবার এটা প্লাস তাহলে বিকর্ষণ করবে এদিকে তাহলে মুখোমুখি হবে তাহলে একটা যদি হয় বিকর্ষণ বল এদিকে আরেকটা বিকর্ষণ বল হবে বিপরীত দিকে তাহলে দেখো একটা যদি ধনাত্মক আরেকটা হলো ঋণাত্মক তাহলে দুইটা যদি সমান হয় শূন্য হবে সুতরাং আমরা লিখতে পারি f1 ইকুয়াল টু বলমান শূন্য হবে তখন সুতরাং বলের মান বলের মধ্যবর্তী বলের মান কত হবে বলের মান শূন্য হবে অর্থাৎ কোন বল অনুভব হবে না যখন কি হবে যখন f1 ইকুয়াল টু কি হবে f2 হবে অর্থাৎ তখন এটা যদি ধনাত্মক এটা ধনাত্মক বল দুটো যদি সমান হয় তখন কি হবে শূন্য হবে মানে কোনো বল অনুভব হবে না এবার আমরা বাকিটা করতে পারি এবার এটার মান আর এটার মান সমান এত ইকুয়াল টু এত লিখতে পারি এবার সেটা f1 এর পরিবর্তে আমরা লিখব k 5q x স্কয়ার ইকুয়াল টু এখানে লিখব k 3q 1 মাইনাস x হোল স্কয়ার এই বাকিটা তোমরা এইভাবে করবা তোমাদের বইতে অবশ্যই এইভাবে করা আছে দ্বিপদী উপপাদ্যের কর্মান্তর করা আছে তবে তোমরা এইভাবে করলে হবে তাহলে আমি এটা মুছে দিচ্ছি এইভাবে করলে হবে দেখো এই কে চলে যাবে এই কে আর এই কে চলে যাবে এই কিউ চলে যাবে তাহলে উপরে থাকে কি এখানে থাকবে 5x স্কয়ার ইকুয়াল টু এখানে থাকবে 3 বাই 1 মাইনাস x হোল স্কয়ার দেখো এখানে কে চলে গেল কিউ চলে গেল বাকি রয়ে গেল এবার আমরা 3 কে এখানে নিয়ে আসি 5 বাই 3 এখানে লিখব x স্কয়ার বাই 1 মাইনাস x হোল স্কয়ার এই কত বর্গমূল করব তারপর বর্গমূল করলে এটা 5 বাই 3 এখানে হবে ওইটা বর্গমূল করলে উপর হবে x নিচে হবে 1 মাইনাস x দেখো উপপাদ্য কত বর্গমূল করবে বর্গমূল করলে তাহলে এটা হবে এইটা বর্গমূল হচ্ছে x আর এটা বর্গমূল হচ্ছে 1 মাইনাস x এবার আমরা এইটা বর্গমূলটা বের করে নিই 5 ভাগ 3 তাদের বর্গমূল 1.291 এটা 1.291 এটা মানে হলো x 1 মাইনাস x এবার আর গুণ করো তাহলে এটা আর গুণ করলে x ইকুয়াল টু 1.291 মাইনাস 1.291x আর গুণ করলাম তো এটাকে এদিকে নিয়ে আসি x প্লাস 1.291x ইকুয়াল টু 1.291 বা 2.291x ইকুয়াল টু 1.291 সুতরাং x ইকুয়াল টু উপর হবে 1.291 হিসাবে 2.291 ভাগ করি ভাগ 2.291 সমান 0.563 565 0.565 এটি আসে 0.565 এই দূরত্বে আসবে তাহলে তোমাদের এখানে দুইটা রেজাল্ট দেওয়া আছে দুইটা রেজাল্ট কিন্তু হবে না কারণ দূরত্ব তো আছে 1 মিটার তাহলে পরেরটা হবে না 4.435 হবে না তোমাদের এইভাবে করতে হবে তাহলে দেখো 0.565 সুতরাং এই প্লাস 5 কুলম্বকে এই 0.565 দূরত্বে স্থাপন করলে উভয়ের জন্য বলমান শূন্য হবে অথবা এইটার দূরত্ব তখন 1 থেকে b শূন্য হবে 1 পয়েন্ট এত b করলে হবে তার মানে এই 5 কুলম্ব থেকে কত দূরত্ব 0.565 দূরত্বে কোনো কি পরিমাণ চার্জ স্থাপন করলে কোনো বলের মান ক্রিয়াশীল হবে না অর্থাৎ বলের মান অনুভব হবে না অথবা এটা থেকে কত দূরত্ব এটা থেকে কত দূরত্ব এই যে 1 এই দেখো এইটা দূরত্ব এই যে 1 মাইনাস x এর মান এটা বসাই দিলাম বসা দিলে যেটা হবে এটা থেকে এত দূরত্বে কি স্থাপন করলে কোনো বল অনুভব হবে না এইভাবে তোমাকে করতে হবে আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি এখানে কে মান চলে যাবে কিউ মান চলে যাবে এটা এখানে চলে আসবে উপপাদ্য বর্গমূল করলে 5/3 এখানে ক্যালকুলেশন করলে x এবার বাকিটা তোমরা ক্যালকুলেশন এটাকে এদিকে নিয়ে আসবা x এর মান বের করে দিবা এই
তোমাদের বইতে দ্বিঘাত সমীকরণ দিয়ে করছে, আমি মনে করি দ্বিঘাত সমীকরণ না করে এভাবে করবো, এভাবে করলে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ দূরত্বই আছে 1 মিটার, তাহলে 4.435 এটা হবে না, তাহলে এই দূরত্ব কি হবে? তাহলে সুতরাং প্লাস 5 কুলম্বকে এই 0.56 পাক দূরত্বে যদি কি স্থাপন করো কোনো বল ক্রিয়াশীল হবে না। অথবা প্লাস 3 কুলম্ব চার্জ থেকে, প্লাস 3 কুলম্ব চার্জ থেকে 1 মাইনাস এত বিয়োগ করলে যা হবে এত দূরত্ব স্থাপন করলে কোনো বলের মান ক্রিয়াশীল হবে না। এইভাবে তোমাকে বের করতে হবে। তাহলে মোটামুটি আমাদের পরের অঙ্কটা শেষ। এরপরের অঙ্কটা অর্থাৎ 220 নম্বর অঙ্কটি, সেটাও বেশি ইম্পর্টেন্ট, বেশি মানে কঠিন না। যেমন এখানে আমি একটু সহজভাবে দিয়ে দিচ্ছি। এখানে হাইড্রোজেনের অ্যাটমের কেন্দ্রে একটি প্রোটন এবং একটি বাইরে রয়েছে একটি ইলেকট্রন। প্রোটনের চার্জ তার মানে Q1 এর মান আমরা ধরতে পারি 1 প্লাস 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। তারপরে আমরা Q2 এর মান ধরতে পারি, ইলেকট্রনের চার্জ Q2 এর মান ধরতে পারি মাইনাস 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। এই তারপর তাদের মধ্যবর্তী দূরত্ব আর ইকুয়াল ধরতে পারি 0.5 ইনটু 10 ইনভার্স 8 মিটার। এবার আমাদেরকে বের করতে বলছে তাদের বলের মান। তো একই রকম F ইকুয়াল টু K ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। এর মান বসাবা 9 ইনটু 10⁹ নিউটন মিটার স্কয়ার কোন প্লাস 2 Q1 এর মান এটা বসাবা, Q2 এর মান এটা বসাবা মাইনাস ব্র্যাকেট দিয়ে, যেহেতু মাইনাস মান আর এর মান বসাবা এটা। তারপরে ক্যালকুলেশন করে তারপরে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তুমি বের করে দিতে পারবে। আশা করি এটা বের করতে পারবা। এরপরে আসো পরের প্রশ্ন, পৃথিবী এবং চাঁদের যে অঙ্কটি আছে সেটা আমরা এখন একটু দেখাবো। লক্ষ্য করো, পৃথিবী এবং চাঁদে কি পরিমাণ চার্জ জমা রাখলে মহাকর্ষ বল শূন্য হয়ে চাঁদ কক্ষপথ থেকে ছুটে বের হবে না। অর্থাৎ মানে এর ধরো পৃথিবী বা সূর্য তো মাঝখানে থাকে, তার একটা নির্দিষ্ট কক্ষপথ থাকে পৃথিবী, আর একটা নির্দিষ্ট পৃথিবীকে কেন্দ্র করে আবার নির্দিষ্ট জায়গা থাকে সূর্য। বলছে যে মানে তাদের মধ্যে পৃথিবী এবং চন্দ্রের মাঝে এমন কতটুকু চার্জ জমা করলে দেখা যায় যে এমন চার্জ জমা করলে মহাকর্ষ বল শূন্য হয়ে, অর্থাৎ মহাকর্ষ বলের মান শূন্য হবে যখন তাদের মধ্যে মহাকর্ষ বলের মান বের করতে হবে আর কুলম্ব বল বের করতে হবে। অর্থাৎ শূন্য তখনই হবে যখন বলের মান সমান হবে, কক্ষপথ থেকে ছুটে বের হয়ে যাবে। অর্থাৎ এমন একটা মান এই দুইটার মধ্যে থাকতে হবে যাতে পরস্পরকে বিকর্ষণ করে পরস্পর থেকে বের হয়ে যায়, অর্থাৎ কক্ষপথ থেকে বের হয়ে যাবে। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে এই দুটি বলের মধ্যে, ধরো এটাকে বললাম পৃথিবী আর এটাকে ধরলাম চন্দ্র, এটা ধরলাম পৃথিবী, এটা ধরলাম চন্দ্র। তাদের মধ্যবর্তী আগে কুলম্ব বলের মান বের করতে হবে। তাহলে কুলম্ব বলের মান সূত্র হচ্ছে F ইকুয়াল টু G ইনটু M1 M2 বাই R স্কয়ার। তাহলে G মান আমরা জানি, এটা আমরা বলের অধ্যায়ে শিখেছিলাম 6.67 ইনটু 10 ইনভার্স 11। তারপরে M1 এর মান জানি, M1 হচ্ছে ইয়ের বল, পৃথিবীর চন্দ্রের বল এটা মুখস্থ জানতে হবে, 7.3 দেওয়া আছে এখানে। আর বড়াদের M হচ্ছে পৃথিবীর বল, আর তাদের মধ্যবর্তী এটাও আমাদের জানা লাগবে, আর এর মান দেওয়া থাকবে। এইগুলো বের করে আমরা কার মান বের করব? চন্দ্র এবং সূর্য, চন্দ্র এবং পৃথিবীর মধ্যে মহাকর্ষ বলের মান। তো মহাকর্ষ বলের মান এটা বের করতে পারবে আশা করি। মহাকর্ষ বলের মান বের হলো কত? 1.98 ইনটু 10 টু দি পাওয়ার কত 20 নিউটন। যদিও তোমাদের এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ নাই, কিন্তু যদি পরীক্ষা দেওয়ার প্রশ্ন আসে তোমাদের এই পৃথিবীর ভর, চন্দ্রের ভর, তাদের মধ্যবর্তী দূরত্ব এগুলো সব দেওয়া থাকে ব্র্যাকেট দিয়ে। এবার দেখো এটা হচ্ছে কার বল? তাদের মধ্যে কুলম্ব বল। এবার দেখো তাদের কুলম্ব বলটা, তাদের মধ্যে মহাকর্ষ বল কুলম্ব বল পরিণত করতে হবে। তাহলে F ইকুয়াল টু, এবার আমরা দেখব K Q1 Q2 বাই R স্কয়ার। এই বলটা দেখবো এখানে, এই কখন 1.98 ইনটু পাওয়ার 1 কারণ এই মহাকর্ষ বলটাই কুলম্ব বল হিসেবে কাজ করবে। ওই বল থেকে তোমাকে এবার বের করতে হবে Q1 এবং Q2 এর মান। অর্থাৎ এখানে Q1 Q2 দুটেই হচ্ছে কে চার্জে, আমাদের এখানে লেখা আছে যে এখানে বলের মান সমান, অর্থাৎ FG বলতে বোঝাচ্ছে মহাকর্ষ বল, আর FE বলতে বোঝাচ্ছে কুলম্ব বল। আর বলছে
এমন কিছু চার্জ, এখানে চার্জ ধরলাম কিউ, এখানে চার্জ ধরলাম কিউ, তাহলে এখানে কিউ আর কিউ গুণ করলে কিউ স্কয়ার, তাহলে এখানে কে ইনটু কিউ স্কয়ার। আর এখানে তাদের মধ্যবর্তী দূরত্ব তো দেওয়াই আছে, মধ্যবর্তী দূরত্ব কত 3 ইনটু 3.84 ইনটু 10 ইনভার্স 8 হোল স্কয়ার। দেখো এই কুলম্ব বলটা, মহাকর্ষ বলটা, এই কুলম্ব, এখানে মহাকর্ষ বলকে এইটা ধরলাম আর এটাকে এটা ধরলাম, এফ ই, এটা হচ্ছে কুলম্ব বল। এই কুলম্ব বলে কনভার্ট করলাম এটাকে, কারণ এই বল এই বলের এটার মধ্যে আকর্ষণ বল যেটা সেটাই তো কুলম্ব বলে পরিণত হবে। তো এই বল যা, কুলম্ব বল তা, তো তা বসালাম, বসাই এখান থেকে চার্জের মান বের করলাম। কিউ ইকুয়াল টু কত বের হলো আমার 5.69 ইনটু 10 টু দি পাওয়ার 30 কুলম্ব, কিউ মান বের হলো। তাহলে দেখো এইটা এখানে এত চার্জ আর এখানে যদি এত চার্জ স্থাপন করি, এখানে হচ্ছে মোট চার্জের পরিমাণ। এবার দেখো মোট ইলেকট্রনের পরিমাণ বের করতে হবে, তাহলে মোট ইলেকট্রনের পরিমাণ, তাহলে ইলেকট্রনের পরিমাণ বের করার সূত্র হলো ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তাহলে মোট চার্জের পরিমাণকে 5.69 ইনটু 10 ইনভার্স 13, এটাকে একটা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করতে হবে। একটা ইলেকট্রন চার্জ হচ্ছে 1.6 ইনটু 10 ইনভার্স 19, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা বের হবে, ইলেকট্রন সংখ্যা এখানে হবে, ইলেকট্রন সংখ্যা কত হবে 3.56 ইনটু 10 টু দি পাওয়ার 32t। অর্থাৎ আমি আবার বলি, তোমাদেরকে প্রশ্নটা এভাবে করছে যে এই চন্দ্র এবং পৃথিবী দুইটার মধ্যে এমন একটি দূরত্বে আছে তারা, এটার মধ্যে কি পরিমাণ ইলেকট্রন জমা থাকলে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে হলে তাদের মধ্যে এমন একটি বল হতে হবে, একদম যে বলের কারণে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়, সে বলটা বের করতে হবে আগে কুলম্ব বল, মহাকর্ষ বল। মহাকর্ষ বল কিভাবে বের করছি এটা আমাদের দেওয়া আছে, এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে। এটা হচ্ছে m1 ধরো চাঁদের বল, আর বলাতে m ধরো পৃথিবীর বল, আর দূরত্ব এগুলো দেওয়া থাকবে, এখান থেকে বের করলাম। ওই বল, ওই মানে মহাকর্ষ বলটাই হবে কুলম্ব বল, সেই কুলম্ব বল আমি কনভার্ট করলাম, কনভার্ট করে এখানে চার্জের পরিমাণ কিউ ধরলে এখানেও কিউ, তাহলে কিউ মান বের করলাম। তাহলে মোট চার্জের পরিমাণ বের হবে। এবার মোট চার্জের পরিমাণ কি, ইলেকট্রন সংখ্যা বের করতে হবে, ইলেকট্রনের একটি চার্জের পরিমাণ দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে ইলেকট্রন সংখ্যা বের হবে। তার মানে কি, চন্দ্র এবং সূর্যে যদি এতটি করে ইলেকট্রন থাকে, এবার ইলেকট্রন ভর বের করতে হবে, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর আমরা জানি একটি ইলেকট্রনের ভর হচ্ছে কত 9 পয়েন্ট, তাহলে এত, এটা হচ্ছে এতটি ইলেকট্রন সংখ্যা। আর একটি ইলেকট্রনের ভর হচ্ছে তোমাদের কেমিস্ট্রিতেও দেওয়া আছে না 9.11 ইনটু 10 ইনভার্স 9.11 ইনটু 10 ইনভার্স 31 এত কেজি। এই তাহলে এটি হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা। মোট চার্জের পরিমাণকে একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ দিয়ে ভাগ করলে ইলেকট্রন সংখ্যা পাওয়া যাবে। মোট ইলেকট্রন সংখ্যাকে একটি ইলেকট্রনের ভর দিয়ে ভাগ করলে মোট ভর পাওয়া যাবে। তাহলে গুণ করলে পাওয়া যাবে 324, অর্থাৎ 324 কেজি ভরের ইলেকট্রন যদি এখানে স্থাপন করে, তাহলে তারা পরস্পরকে এত বলে বিকর্ষণ করবে যে, কারণ এটাও প্লাস এটাও প্লাস, পরস্পরকে বিকর্ষণ করবে যে তারা কক্ষপথ থেকে কি হয়ে যাবে, সরে যাবে। এই তাহলে প্রথমে কুলম্ব বল মহাকর্ষ বল বের করতে হবে, মহাকর্ষ বল বের করে মহাকর্ষ বলকে কুলম্ব বলে কনভার্ট করতে হবে। তারপরে মোট চার্জের পরিমাণ বের করতে হবে, এক একটি পৃথিবী আর চন্দ্রে চার্জের পরিমাণকে একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে। চার্জ ভাগ করলে মোট ইলেকট্রন সংখ্যা বের হবে। মোট ইলেকট্রন সংখ্যাকে ইলেকট্রনের বল দিয়ে ভাগ করলে টোটাল কত কেজি বলে ইলেকট্রন এখানে রাখলে তারা পরস্পরকে এত বলে বিকর্ষণ করবে যে পরস্পর থেকে তারা কি হবে, কক্ষপথ থেকে সরে যাবে। এইভাবে অঙ্কটা করতে হবে। তো আমাদের হাতে আজকে সময় খুব একটা নেই, তো আগামী ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বলরেখা ভাবছিলাম আজকেই আলোচনা করব। আমি এই অঙ্কগুলো করতে একটু সময় লাগবে, তো তোমরা বাসায় এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নিবে। তবে তোমাদের যে দ্বিতীয় যে অঙ্কটা করিয়েছিলাম সেটার মতো আরেকটা অঙ্ক আছে, এখানে দুইটাই পজিটিভ দিয়ে দেওয়া আছে। মানে আমি বলতে চাচ্ছি 279 নম্বর পৃষ্ঠায় একটা দেওয়া আছে +5 আর একটা আছে +3, দুইটি পজিটিভের ক্ষেত্রে এভাবে করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে দুইটি নেগেটিভের ক্ষেত্রেও কিন্তু একইভাবে হবে, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভের ক্ষেত্রে আসলে তখন কি করতে হবে সেটা আমরা নেক্সট ক্লাসে আবার দেখাবো। ঠিক আছে, তাহলে পজিটিভ মানে +3 +5 এর জন্য বলতে যাওয়া আছে, আবার মাইনাস হলেও একই রকম হবে, কারণ তাতেও তো পরস্পরকে কি হবে, বিকর্ষণ হবে। কিন্তু যদি একটা প্লাস একটা মাইনাস আসে তখন আবার ব্যতিক্রম কিছু নিয়ম আছে, সেটা আমরা
আগামী ক্লাসে হয়তো দেখা হবে। তো ঠিক আছে, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। আগামী ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্র থেকে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।